নমস্কার বন্ধুরা, পথ ভোলার নতুন এক ভিডিওতে, নতুন এক গল্পতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গল্প ঠিক নয়, বর্তমান পরিস্থিতি এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে। টাইটেল থেকে বুঝেই গেছেন আমি বলছি এবারে গ্রো আপ বেঙ্গল। গ্রো আপ কী করে? পরিবর্তন তো আমি আগের ভিডিওতে বলেছি পরিবর্তন করতে হবে। সে আপনার যাকে মনে আপনি আনতে পারেন, সে বামফ্রন্ট হতে পারে, বিজেপি হতে পারে। পরিবর্তন করতে হবে, পরিবর্তনের পক্ষে ভোট দিন। আর রিসেন্টলি আমি কিছু ভিডিও দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী, মানে এত মানে এত মিথ্যে কথা, মানে এত মিথ্যে কথা কী করে বলতে পারে? তারপর এই এত বাজে বডি ল্যাঙ্গুয়েজ, মানে বিশ্বাস করুন একটা সময় ছিল যখন ওনার বক্তৃতা মানে শুনতাম, হ্যাঁ টিভিতে এলো কী বলছে, কী বলতে চাইছে, কী করবে, একটা সেই সারল্য যে একটা ভাব ছিল, যে মানে কিছু কথা মনকে ছুঁয়ে যেত, যে এমন একটা কথা বললো, মানে বেশ খুব যেন মনে হয় আমাদের পাশের বাড়ির লোক বা আমাদের কাছের লোক, আমাদের মা কাকিমার মতো, পিসির মতো। কিন্তু এখন আর মনে হয় না। এখন মানে জাস্ট বিশ্বাস করুন না, আপনাদের কি মনে হয়, আপনাদের কি জানি না কীরকম মনে হয়। এখন তো ওই মাননীয় মুখ্যমন্ত্রীর মানে যখন টিভিতে যখন শুরু হয় না, মানে যখন মাঝে মাঝে চ্যানেল ঘোরাতে ঘোরাতে যখন ওই বক্তব্যর যখন ফুটেজগুলো আসে বা যখন ওই বক্তব্য শুরু হয়, মানে কথাগুলো এত কানে লাগে না, মানে কীরকম একটা অড টাইপের, মানে এবারে দেখছি এবারের ক্ষেত্রে বিশেষ অড টাইপের বডি ল্যাঙ্গুয়েজ, মানে কোনো কথার কোনো ভার্সন নেই, কথার কোনো যুক্তি নেই, মানে সে যা পাচ্ছে এমন এমন বাংলা ওয়ার্ড বলছে, এগুলো বাংলাতে ওয়ার্ডেই নেই, সে মানে মেলাতে গিয়ে সে কা ছি ছি, মানে সে কীসব টাইপের ওয়ার্ড, হাম্বা ডাম্বা কাম্বা ডাম্বা জাম্বা, মানে কিরম একটা টাইপের, মানে বাইরের রাজ্যের লোককে বলতে লজ্জা করে এরম একটা পাগল টাইপের মুখ্যমন্ত্রী আমাদের আছে। আর তার মধ্যে হচ্ছে এই যে মিথ্যে কথা, রিসেন্টলি একটা জায়গায় বলেছে যে হিন্দমোটর কারখানা নাকি নিয়ে রাজ্য সরকার কি মেট্রো কোচ কারখানা করে যে প্রচুর লোক কাজ করছে না, কাজ পাবে। বিশ্বাস করুন আমি বালিতে থাকি, তো এত বছর এই হিন্দমোটর আমাদের পাশেই, এখানে খুব দূরে নয়, সামান্য একটুখানি দূরত্বে। আমি একটা কাজে বেলানগর গেছিলাম, তো বেলানগর থেকে আমার যাওয়ার ছিল হচ্ছে কোন্নগর। এবার আমি গুগল ম্যাপে মারলাম যে শর্টকাট কোনটা হবে, কারণ সব রাস্তা তো চেনা সম্ভব না। আমি চিনি হয়তো জিটি রোড দিয়ে রাস্তা, ভেতর দিয়ে কী রাস্তা, গুগল ভেতর দিয়ে একটা রাস্তা দেখালো। আর ওই রাস্তা দিয়ে যেতে যেতে আমি এই জীবনে প্রথম আমি হিন্দমোটর ফ্যাক্টরির ভিতর দিয়ে একটা রাস্তা আছে, গিয়ে ওটা কোন্নগরে গিয়ে পড়ছে। এত সুন্দর রাস্তাটা, মানে দুদিকে সেই জঙ্গল হয়ে আছে। আমি কিছু মানে ওই যখন যাচ্ছিলাম ভিতর দিয়ে বুঝতে পারলাম, এটা প্রথমে বুঝতে পারিনি যে এটা হিন্দমোটর ফ্যাক্টরি, তারপরে বুঝতে পারলাম যেটা একটা হিন্দমোটর ফ্যাক্টরি। তারপরে লেখা দেখলাম হিন্দমোটর, মানে পুরো জাস্ট জঙ্গল হয়ে আছে, বড় বড় বাড়ি দাঁড়িয়ে আছে, সেই বাড়িতে লোকজন নেই, মানে রাত্রিবেলা ওটা রীতিমতো যেন একটা ভূতের বাড়ি। এবং আমার তো মনে হয় ভূতের খুব সুন্দর শুটিং হয়ে যাবে সিনেমা, কোনো ভূতের সিনেমা শুটিং করতে যখন শুটিং হয় কিচ্ছু হচ্ছে না, টোটালটা বন্ধ হয়ে একটা অ্যাবান্ডন হয়ে জঙ্গল হয়ে, মানে বাড়ি ঘরদোরগুলো ভেঙে যা হয় না মেনটেনেন্স হয়, মানে যেখানে স্টাফ কোয়ার্টার অনেক রকম বেশ সুন্দর সাজানো গোছানো, কি বিশাল জায়গা নিয়ে ফ্যাক্টরিটা, কি বিশাল জায়গা নিয়ে ওটা ওই অবস্থায় পড়ে আছে। খালি একটাই বোর্ড লেখা আছে, না ওটা না লিখে দেখবো ওখানে কেউ জমি নিয়ে কেউ বাড়ি বানিয়ে ফেলেছে, কেউ রিভার গভর্নমেন্ট অধিগ্রহণ করেছে, ফার্স্ট ওইটুকুনি ওই অধিগ্রহণ করেছে, আর কিছু নেই। 15 বছর অধিগ্রহণই হয়েছে, আর কিছু হয়নি। আর তার মানে এরকম প্রত্যেকটা, মানে আমার মনে হয় প্রত্যেকটা বক্তব্যের মানে সব কিছুতেই মিথ্যে কথা থাকে। তারপরে কী বলছে কালনা থেকে শান্তিপুর, আমিও ওখানে গেছি, কারণ আমি যেখানে গেছি সেখানে আমি সেটা দেখেই বলবো। কারণ আমি ওই কালনা থেকে শান্তিপুর থেকে কালনা আমি বাইক নিয়ে ওই ভেসেল করে পারাপার হয়েছি। ওখানে নাকি ব্রিজ বানিয়ে দিয়েছে 1000 কোটি না 15 কোটি টাকা, 1500 কোটি টাকা খরচা করে, কিচ্ছু হয়নি, কোনো ব্রিজ নেই, কিচ্ছু নেই, কোনো ফ্যাক্টরির কিচ্ছু করেনি। মানে
জাস্ট ডাহা মিথ্যে কথা, প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে কথা। বাংলায় এখন এমপ্লয়মেন্ট দরকার, সামাজিক অর্থনৈতিক একটা সুরক্ষা দরকার। তাই কী আর বলবো, পাল্টাতে হবে। আর প্রচুর মিথ্যে কথা, মানে এই মহিলা মারাত্মক পরিমাণে মিথ্যেবাদী হয়ে গেছে এখন, তো আরও মানে প্রত্যেকটা এতে মিথ্যে কথা বলছে, আর যেন ভাতা দিয়ে উদ্ধার করে ফেলছে। তাই বলবো যে এটাই হয়তো আমাদের কাছে রাস সুযোগ, যে পরিবর্তনটা এবারে করুন, যাকে ভালো লাগে তাকে দিন, কিন্তু পরিবর্তন। আর এই যে বিজেপি ঢালাও প্রতিশ্রুতি, নিজেরাই ভুলে গেছে হয়তো কত প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু জানি না যে ওই 1 কোটি বছরে কর্মসংস্থান, ভাতা ভাতা হ্যান ত্যান, এই ওই বিভিন্ন প্রচুর, মানে একবার জনমোহিনী একবারে জিনিসপত্র বলেছে, যে মানে লোকে একবার ফিদা হয়ে যাবে শুনে। জানি না কতটা কী করতে পারবে, কী করবে, কিন্তু ওই যে মানুষ আশায় বাঁচে। আশা করি দিন যদি কিছু হয় পরিবর্তন, নাহলে তো 5 বছর পর আবার চেঞ্জ করতে হবে। পরিবর্তন করুন, দেখিয়ে দিন আমরা বাঙালিরা এখনও আমরা বিক্রি হয়ে যায়নি। আমাদের ভাবনা, চিন্তা, ধ্যান ধারণা এখনও স্বাধীন, সিদ্ধারার জোরটা এখনও আছে। সিস্টেমকে প্রশ্ন করুন, পাওয়ারকে প্রশ্ন করুন, পাল্টান, পরিবর্তন করুন, পরিবর্তন করা শিখে যান। একবার পরিবর্তন করা শিখে গেলে বারবার পরিবর্তন করতে পারবেন, কাজ করবে না, একবার সেট করে পরিবর্তন। আর সবথেকে ভালো জিনিস বলবো যে মানে যদি আমাদের পক্ষে তো প্রচুর উন্নতি হবে যদি আপনারা বিজেপিকে সরকারে আনতে পারেন আর বামফ্রন্টকে বিরোধী আনতে পারেন। বিজেপি সরকারে আর বামফ্রন্ট বিরোধী, আর বামফ্রন্ট বিরোধী নেত্রী যদি আমাদের মীনাক্ষী মুখার্জি হয়ে যায়, দেখবেন একটা মানে লড়বে, এই বামফ্রন্ট দলটা অন্তত লড়বে, ভালো বিরোধিতা করতে পারবে। নীতি যে ভুল বিজেপি সরকার আসবে, সেও যখন সে ভুলভাল নীতি নেবে, ভুল করবে। আসলে সরকারে থাকতে গেলে ভুল হবেই, কাজ করলে ভুল হবে, কিন্তু চুরি এই সরকার ভুল করছে না, মানে এ ভুল তো করছে, তার উপর চুরি করছে, ভুলের ওপর ভুল করছে, মিথ্যে কথা বলছে। তাই পরিবর্তনটা করুন, নতুন কাউকে আনুন, আবার তাকে পরিবর্তন করুন, তবে বেঙ্গল গ্রো করুন। আর আমি বলবো সরকারকে একটা সাজেশান, মানে যে পরবর্তী আসবে তাকে আমরা সাজেশানই দিতে পারি। এই নিস্কো ফ্যাক্টরি, আমাদের বেলুড়ে নিস্কো, বিশাল বড় জায়গা বন্ধ হয়ে পড়ে আছে, সাক্ষ্য হয়ে গেছে। এই নিস্কো, এই হিনমোটর, এগুলোকে চালু করা যেতে পারে। আমাদের বাংলায় কত ছেলেমেয়েরা, কত ITI, কত ভালো ভালো জায়গায় পড়াশোনা করছে, অটোমোবাইল, এইসব সেক্টর থেকে ছেলে নিয়ে আসতে হবে। অটোমোবাইল থেকে, যে এটা এখন কী চলছে, এখন চার্জের গাড়ি চলছে। চার্জের গাড়ি বলতে একটা গভর্নমেন্ট পারে না, তার তো সেই সেট আপটা আছে, তার সেই পয়সা কড়ি আছে, যে একটা ফ্যাক্টরি, বেঙ্গল গভর্নমেন্ট একটা ফ্যাক্টরি তৈরি করলো, যাতে চার্জের স্কুটি কম দামে 15-20 হাজার, 25 হাজার, 30 হাজার টাকা চার্জের স্কুটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তৈরি করলো। সেগুলো সস্তাতেও হলো, বাংলা ছেলেমেয়েরা সাবসিডি দিয়ে সেসব কিনতেও পারলো, লোকের ঘরে ঘরে একটা চার্জের স্কুটি হলো, পরিবেশও রক্ষা হলো, আর লোকে একটু ভালোভাবে যাতায়াতও করতে পারলো, প্রচুর জব ক্রিয়েট হলো। এই হিনমোটর ফ্যাক্টরি, আমাদের নিস্কো, এত ফ্যাক্টরি পুরো সেট আপ হয়ে আছে এখানে। খালি পরিষ্কার করে এগুলোকে সেই জায়গায় নিয়ে আসতে হবে। সেই ছেলেপুলেরা আছে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। কী করে তৈরি হচ্ছে এই চার্জের স্কুটিগুলো, কোথা থেকে ব্যাটারি আসছে, কী আসছে, সব অ্যাসেম্বল করে তৈরি করে নিজেরা ম্যানুফ্যাকচারিং করে, সেই সব সরকার যদি যেমন গুজরাট গভর্নমেন্ট, ওই আমুল, আমি পড়ছিলাম যে এই আমুল তো গুজরাট গভর্নমেন্টই শুরু করে, যে এই গরু টরু কিনে চাষিদের দিয়ে চাষ করিয়ে সেই দুধ বিক্রি করে, একটা পাবলিক সেক্টর কোম্পানি। এবং যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও খোলে একটা পাবলিক সেক্টর কোম্পানি, যেখানে এই চার্জের স্কুটিগুলো ম্যানুফ্যাকচারিং করবে, যার মূল্য হবে কম, প্লাস যারা কিনবে তারা সাবসিডিও পাবে, সস্তায় পাবে। এতে গভর্নমেন্টের ট্যাক্স বাড়বে, গভর্নমেন্টের ইনকাম বাড়বে, গভর্নমেন্টের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, প্লাস জব ক্রিয়েট হবে।
এটা বিশাল উন্নতি হবে। কিন্তু সরকারের এসব চিন্তাভাবনা কোথায়? সরকার তো তোষণ করবে, ভাতা দেবে আর চুরি করবে, এই করে গেছে। যাই হোক, পরিবর্তনটা করুন, পরিবর্তন কিন্তু করতে হবে, এটাই শেষ সুযোগ আমাদের কাছে। সব কিছুর বদলা নিতে হবে, অভয়ের বদলা নিতে হবে, সব কিছুর বদলা নিতে হবে। পরিবর্তনটা করুন, একটা নতুন সকাল আবার শুরু হবে। আমরা সবাই মিলে আবার একসাথে উন্নতি করব, বাঙালি আবার উঠবে। বাঙালি যেই ভেঙে গেছে সিদ্ধারাটা, সেটা আবার শক্ত হবে। চলুন সবাই মিলে পরিবর্তন করি, সবাই মিলে একসাথে উন্নতি করি, আবার বাংলাকে সোনার বাংলা বানাই, চেষ্টা করি, যদি কিছু হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।